আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাছে 100টি দয়ার রহমত রয়েছে, আমার কাছে 100টি দয়া রয়েছে, 100টি আমার কাছে ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, করুণা রয়েছে। তার মধ্যে থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দয়া পৃথিবীর মানুষের ভিতরে আমি রব বন্টন করে দিয়েছি। সামান্য একটা বিন্দু পরিমাণে আমি আল্লাহ দয়া দান করেছে। এর কারণে একটা দয়াতে আমি আল্লাহ মানুষকে দিয়েছি, জিনকে দিয়েছি, পশু পাখিকে, জীবজন্তুকে। পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, মাখলুক রয়েছে, তামাম পৃথিবীর আত্মার মধ্যে, তামাম পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ বলছেন, তামাম পৃথিবীর মানুষের মধ্যে, তামাম পৃথিবীর মাখলুকের ভিতরে আমি আল্লাহ বিন্দু পরিমাণে একটা দয়াতে সারা পৃথিবীর মাখলুকের ভিতরে বন্টন করে দিয়েছি। এর কারণে সামান্য আমি একটা দয়া দান করেছে। এর কারণে মা কত সন্তানকে ভালোবাসে, মা কত সন্তানকে মহব্বত করে, মা কত সন্তানকে মূল্যায়ন করে, সন্তান কত মাকে ভালোবাসে, বাবা কত ছেলেকে ভালোবাসে, ছেলে কত বাবাকে ভালোবাসে, একে অপরকে কত ভালোবাসে, স্ত্রী কত স্বামীকে ভালোবাসে, স্বামী কত স্ত্রীকে কত ভালোবাসে, মহব্বত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে। দয়া দান করার কারণে তোমরা একে অপরকে এত দয়া করেছো, একে অপরকে এত ভালোবাসো। আমি আল্লাহর কাছে 99% দয়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। 99টি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমার নাম হচ্ছে আর রহমান, আমি রহম করনে ওয়ালা, আমি মাফ করনে ওয়ালা, ক্ষমা করনে ওয়ালা। তাহলে আল্লাহর অনেক দয়া, আল্লাহ অনেক বড় দয়ালু, মেহেরবান। তো চলেন দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মহব্বত, আল্লাহর কত ভালোবাসা। চলুন, একজন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস রাবী তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনদিন ভালো কাজ, ভালো ইবাদত কোনদিন করেনি। তো দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি সে তামাম পৃথিবী পরিপূর্ণ গুনাহ করে ফেলেছে, পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল বরাবর সে গুনাহ করে ফেলেছে। বুঝতে পারছেন? তো যখন তার জীবনে এমন কোনো গুনাহ নাই যে সে গুনাহ করেনি, বলেন সুদ খেয়েছে, বাটপারি করেছে, চিটিংবাজ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, যতগুলো পৃথিবীতে পাপ রয়েছে, অন্যায় রয়েছে, এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি পাপ করেনি। সব পাপ সে ব্যক্তি করেছে। ইসলাম কি জিনিস সে মানেনি, নবী কি জিনিস সে মানেনি, সে দিন ধর্ম কি জিনিস সে বুঝেনি, বোঝার চেষ্টা করেনি। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় তার ভিতরে চলে এলো। কিসের ভয় চলে এলো? যখন তার বয়স মরবো যখন অবস্থা হয়ে গেছে, যখন বৃদ্ধ অবস্থাতে, তখন সে ভাবতে লাগলো, আমি যদি মরে যাই তাহলে আল্লাহ আমাকে নিশ্চয় আমাকে কবরে আযাব দিবে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাকড়াও করবে। অতএব আমি একটা বুদ্ধি করি যাতে করে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। তখন তার ছেলেকে ডেকে বলছে, তার পরিবার পরিজনকে ডেকে বলছে, ও বেটা করিমউদ্দিন,
কোয়ে কলিমউদ্দিন বেটা, শুনছো বেটা, যখন আমি মারা যাব বেটা, তুমি এক কাজ করবে বেটা, যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, জনমের মতন পৃথিবী থেকে যখন চলে যাব, আমি যখন মরে যাব বেটা, আমার লাশটাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে? সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশটাকে পুড়িয়ে একদম ছাই করে দিবে, গুঁড়া করে দিবে। এরপরে আমার ছাইটাকে দুই ভাবে বিভক্ত করবে। এক ভাগ হচ্ছে নিসফাও ফিল বাররে, এক ভাগ বেটা তুমি হাওয়াতে, বাতাসে, পাহাড়ে, জমিনে তুমি ছিটিয়ে দিবে। আর এক ভাগ হচ্ছে তুমি সেই সমুদ্রের পানিতে, নদীতে তুমি ভাসিয়ে দিবে, যাতে করে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। তো বন্ধুরে আমার, সে ব্যক্তি পৃথিবীর জমিনে কোনদিন ভালো ইবাদত, ভালো কাজ, ভালো কর্ম পৃথিবীর জমিনে সে কোনদিন করে না। পৃথিবীর জমিনে এমন কোন পাপ নাই যে সে, এমন কোন পাপ নাই যে সে বাকি রেখেছে। তো আল্লাহ রাসূল বলছে এমন কোন পাপ নাই যে সে বাকি রেখেছে, সমস্ত গুনাহ করেছে। তার ভিতরে আল্লাহর ভয় চলে এলো এবং তার বেটাকে বলছে, বেটা রে, ও আমার আদরের সন্তান, ও আমার বৎস, ও আমার ছেলে, ও আমার বেটা, যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব বেটা রে, আমি যখন পৃথিবীর জমিন থেকে আমি যখন চলে যাব বেটা, আমার লাশটাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। বেটা সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে বেটা রে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, এমন ছাই করবে রে, এবং ছাই দুটাকে দুই ভাগে তুমি বিভক্ত করবে। এক ভাগ বেটা রে অনিসাও ফিল বাররা, হাওয়াতে উড়িয়ে দেবে, বাতাসে উড়িয়ে দেবে, জমিনে ছিটিয়ে দেবে। অনিসাও ফিল বার, বেটা রে আর এক ভাগ ছাই তুমি সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। তার ভিতরে আল্লাহর ভয় রয়ে গেছিল। দেখেন বন্ধু আমার, কারণ আপনি আমি গুনাহ করেছে, আমরা মনে ভাবছি আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করবে না, আল্লাহ আমাদেরকে মাফ করবে না। তখন সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উঠিয়ে সে ব্যক্তিকে বলবে, ওরে বান্দা, ও আমার বান্দা, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে বলেছে কেন গড়ে গেছিল? ওরে কলিমউদ্দিন, ওরে আব্দুল সাত্তার, কেন তোমার ছেলেদেরকে এই উপদেশ তুমি কেন করে গেছিল? তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ও আমার পালন কর্তা রব্বুল আলামিন গো, তো আমি পৃথিবীর জমিনে কোনদিন নামাজ, রোজা, হজ, যাকাত কোনদিন করে নেগো, দিন ধর্মকে কোনদিন মানি নেগো। আল্লাহ গো, তোমার ভয়, তোমার কবরের আযাবের ভয় এবং জাহান্নামের আযাবের ভয় আমার ছেলেদেরকে এই উপদেশ করে গেছিলাম। তখন আল্লাহ বলবে, বান্দা জানো না আমার কত দয়ার বান্দা, তুমি জানো না আমার কত মায়া, আমার কত মায়া, আমার কত দয়া তুমি জানো না গো। আল্লাহ বলছেন, বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এবং তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলবে আল কোরআন, তোমরা রেখো গো শরণ,
একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম পয়গম্বর জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পের শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। বন্ধুরে আমার, তো আল্লাহ বলছেন বান্দা শোনো, পৃথিবী পরিপূর্ণ গুনাহ করে ফেলেছ, বান্দা যতই গুনাহ করো না কেন, কাবিরা গুনাহ করেছ, সাগীরা গুনাহ করেছ, ছোট গুনাহ করেছ, বড় গুনাহ করো না কেন বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা কেউ আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না। তাহলে আল্লাহর অনেক দয়া, আল্লাহ অনেক বড় দয়াশীল, ক্ষমা করেনেওয়ালা, মাকাম দেনেওয়ালা। দেখেন সে ব্যক্তি পৃথিবীর জমিনে সে জিন্দেগিতে কোনোদিন সে ব্যক্তির আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে সে ব্যক্তি কোনোদিন মানেনি, কিন্তু দেখেন শেষ বয়সে দেখেন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছিল, এর কারণে দেখেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। আর একটা হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে কিছু যুদ্ধবন্দী আসলো, আমার কাছে কিছু যুদ্ধবন্দী আসলো, এবং সে যুদ্ধবন্দীদের মধ্যে কিছু কিছু মেয়ে ছিল, কিছু কিছু মহিলা ছিল, এবং তাদের মধ্যে থেকে একটা মেয়ের সন্তান ছিল, কিন্তু সে ছেলেটা যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, এই কারণে সে মেয়ের স্থল দিয়ে দুধ ঝরে 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 পড়েছে। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, সে মেয়েটার সন্তানের জন্য ছুটাছুটি করেছে, যে রাস্তাতে হাঁটতে হাঁটতে যে কোনো বাচ্চা দেখতে পায়, যে কোনো ছেলে দেখতে পায়, সে বাচ্চাকে সেই ছেলেকে কোলে তুলে নেয় এবং সেই স্তরে দুধ পান করাতে লাগে। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা বলো, ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, যদি এই মেয়ে যদি অপরের সন্তানকে যদি এত ভালোবাসে, এই মেয়ে যদি অপরের সন্তানকে যদি এত মহব্বত করে, ও আমার সাহাবীরা তোমরা বলে, এই মেয়েকে তার নিজের সন্তানকে কে জাহান্নামের আগুনে কি পুরাতে পারবে? তখন সাহাবী کرام বললে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, লা, তারা কখনো তার নিজের সন্তানকে জাহান্নামের আগুনে পুরাতে পারবে না গো, নিজের ছেলেকে কখনো জাহান্নামের আগুনে পুরাতে পারবে না গো। আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবীরা, তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে এত সহজে জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না।